সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তো সবচেয়ে যেটা আনন্দের খবর যে গুটি গুটি পায়ে শীত কিন্তু ঢুকে পড়েছে। মানে ভোরের দিকে তারপর সন্ধ্যের সময় হালকা পাতলা একটা সোয়েটার পরলে কিন্তু মন্দ লাগছে না। সারাটা দিন আকাশ এরকমই ঝকঝকে পরিষ্কার থাকছে, নীল আকাশ একদম, আর সূর্যের তেজটাও ভালোই থাকছে। এত ক্লিয়ার আকাশ কিন্তু জেনারেলি আমরা নভেম্বর মাসে দেখতে পাই। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে নানু হায়দ্রাবাদে বেরিয়ে গেল, ওর বাবাও সাথে গেছিল। তো সে এসে ফিরল হচ্ছে কালকে বিকেল বেলায়। এদিকে আমার তো ইচ্ছে ছিল যে কালকেই কালী পুজোর প্যান্ডেলগুলো দেখতে বেরিয়ে পড়ার, কিন্তু সে এত ক্লান্ত ওই জন্য কালকে রাতে আর বেরোনোই যায়নি। তো আমি ভাবলাম কি যে বেশি চাপ নিয়ে দরকার নেই, ঘরের ভিতরটা না হয় আজকে আমি আলোকিত করি, আর বাইরের প্যান্ডেলগুলো আজকে পুজোটা কমপ্লিট করুক ভালো করে, আমি আগামীকাল একদম ভোরবেলায় গিয়ে ঠাকুর দর্শন করে আসব। ওই ধরো ভোর 3:30 4টে নাগাদ বেরোবো, তাহলে লাইটিংটাও দেখতে পারবো আর কি। যতক্ষণ না সূর্যের আলো ফুটছে নিশ্চয়ই কোনো প্যান্ডেলে লাইট তো নেভাবে না। আর আমি না এবারে ভূত চতুর্দশীর দিন জ্বালিয়েছিলাম হচ্ছে মাটির প্রদীপ, কালী পুজোর জন্য রেখেছিলাম হচ্ছে ক্যান্ডেল, কাঁচের গ্লাসের মধ্যে ছোট ছোট গ্লাসের মধ্যে ক্যান্ডেল জ্বালিয়েছিলাম। আর সাথে এই লাইটটা আমার যে কি উপকার হয়েছিল কি বলবো। এগুলো হচ্ছে ওয়াটার সেন্সার দিয়া, মানে জল পেলেই লেডগুলো জ্বলে উঠবে। বারান্দায় ধরো ক্যান্ডেল বা মাটির প্রদীপ যাই লাগাই না কেন হাওয়া চোটে তো নিভে যায় দেখি একটু বাদে। তার চেয়ে এগুলো খুব ভালো, এগুলো নেভার কোনো ব্যাপারই নেই। আর খুব একটা মিনমিনে যে আলো দিচ্ছিল তাও কিন্তু নয়। এছাড়া টুনি লাইট তো ছিলই আমার কাছে, মানে কালী পুজো তো টুনি লাইট ছাড়া ভাবতেই পারি না আর কি। এটা হচ্ছে আজকের একদম ভোরবেলা, তখন 3:30 মতন বাজে। ঘুম থেকে উঠেছি অ্যালার্ম দিয়ে একদম 3টের সময়। ঠাকুর দেখতে বেরোচ্ছি এখন। ভাবতে পারছো এন্থুটা কি লেভেলের। আমি চাই এন্থুটা এরকমই থাকুক সারা জীবন। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না চারপাশের, তেমন ঠান্ডাও। তো ভাবলাম যে দূরেরটা আগে কমপ্লিট করি, কাছেরটা না হয় পরে দেখব। তো সেই কারণে চলে এলাম এখন লাবান। তো এটা হচ্ছে লাবান শিব মন্দিরের পুজো। তো সুন্দর প্যান্ডেলটা লাগছে বেশ। এরকম স্টাইলেরই এদের দুর্গাপুজো কালী পুজোর প্যান্ডেল হয়, তবে রংটা বেশ খুলেছে। পুজোটা তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কাজকর্ম নিশ্চয়ই কিছু টুকটাক বাকি রয়েছে, সেই জন্যই 2-4 জন কর্মকর্তার দর্শন মিলল। নইলে সবাই হয়তো এতক্ষণে মন্দিরের গেট বন্ধ করে বাড়ি চলে যেত।
রাতের বেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ার এটাই মজা একটা, যে কোনো ট্রাফিক জ্যামও নেই, লোকজনের ভিড়ও নেই। তো যাই হোক, এখন আমরা চলেছি হরিসভার ঠাকুরটা দেখব বলে। তো লাইটিং অলরেডি পুরো রাস্তা জুড়েই রয়েছে। এতক্ষণ গাড়ির মধ্যে থেকে ছবি তুলছিলাম, তো লাইটিংগুলো ভালো বোঝা যায় না। তো এই যে নামলাম এখানটায়, দেখো কি সুন্দর লাইটিংটা হয়েছে। মেন গেটটা কিন্তু দেখতেই পাচ্ছি যে বন্ধ রয়েছে, জানি না ভিতরে ঢুকতে পারবো কিনা, চেষ্টা তো করব খোলার। আর এখানে একটা ফুলের মতো বা প্রজাপতির মতো কিছু একটা বানিয়েছে, যেটা বেশ নড়ছে চড়ছে আর কি। শিলংয়ে এরকম রাতের বেলা ঠাকুর দেখতে এলে খালি খালি তো পাওয়া যায় বটে, আবার এটাও কিন্তু এরকম হতে পারে যে গেটই বন্ধ রয়েছে। বন্ধ গেটটাকেই ঠেলে ঠুলে কোনো মতে খুলেছি। তো ভিতরটায় ঢুকলাম, একদম শুনশান ফাঁকা। দেখো ভাগ্যিস লাইটিংটা অন করে রেখেছে, তাই দেখে নিতে পারলাম। এই জায়গায় এটা দুর্গাপুজোর সময় দেখছিলাম যে সব পুজো প্যান্ডেলে এরকম একটা সেলফি জোন বানিয়ে দিচ্ছে আর কি, সবাই ছবি তুলতে যেতে পারে। ভালো, বেশ। খোলা আছে দরজাটা, এটা লক করা আছে। সামনের এই কোলাপসিবল গেটটাও বন্ধ রয়েছে। বাহ, কি সুন্দর প্রতিমা হয়েছে দেখো। গ্রিলের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে আর কি ছবিটা তুলছি। লোকজনের কথা বলা, গান বাজনা করা, এরকম টাইপের আওয়াজগুলো আসছে। অ্যাকচুয়ালি ওটা আসছে পাশের বিল্ডিং এর দোতলা থেকে। তো ক্লাবেরই ছেলে পিলে হতো, হই হট্টগোল করছে বা কিছু, সেই আওয়াজটাই কানে আসছে। প্রতি বছরই লাবানে কালী পুজোর সময় এসে ৩-৪টে ঠাকুর তো দেখি। এই শিব মন্দির দেখলাম, তারপরে এই হরিসভা, ভিএমসিটা দেখি, ওটায় যাবো এরপরে। কেন স্ট্রেস আর স্ট্রিমলেট রোড, ওই দুটোতেও যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি করা যায়। লাবানের রাস্তাঘাটগুলো কিরকম একটু গোলক ধাঁধার মতো লাগে যেন। এতবার যে আসি তা সত্ত্বেও কিরকম হারিয়ে যাই। মানে দিনের বেলায় এসেই সমস্যা হয়, তো রাতের বেলা কি দাঁড়াবে ভাবো। যাই হোক, এখন চলে এসেছি ভিএমসির পুজো মণ্ডপের সামনে। তো স্ক্রিন দিয়ে দিয়েছে একটা, স্ক্রিনের মধ্যে এরকম মহিষাসুর মর্দিনী টাইপের কিছু একটা শো হচ্ছে। তো ভিতরটায় ঢুকবো, বাইরেটাও দেখতে মন্দ লাগছে না, তাই জন্য দাঁড়িয়ে গেলাম আর কি। অন্যরকম একটা নতুনত্ব ব্যাপার আর কি। লাইভ করছে লাইভ করছে। চলে এসেছি আমরা কেন স্ট্রেসের পুজোটা দেখবো বলে। তো অল্প স্বল্প লাইটিংও করেছে আবার। আর প্যান্ডেলটা যেটা দেখতে পাচ্ছি, যে দুর্গাপুজোর সময় যে প্যান্ডেল ছিল ওই প্যান্ডেলটাই মনে হচ্ছে খোলেনি, কারণ একই রঙের প্যান্ডেল, একই দেখতে প্যান্ডেল দুর্গাপুজোতেও দেখেছি, এখনও সেটাই রয়েছে আর কি।
ঠিকই আছে, বারবার আবার প্যান্ডেল করবে কোথা থেকে। এক দুজন হয়তো ভিতরে আছে বলেই মনে হচ্ছে, আওয়াজ পাচ্ছি যা। খাওয়ার পরে দুটো নিতে পারবে। ওদিকে পেয়ারা দিয়ে দিচ্ছে, আপনি পেয়ারা বলেছিলেন মাথায় আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অজস্র লাইটিং করেনি, 4-5টাই এরকম আর কি স্ট্রাকচার তৈরি করেছে। ভালোই লাগছে বেশ। এদিকে একটা রয়েছে, রাস্তার ওই দিকটায় আরেকটা রয়েছে, আর সামনের দিকে তো একটা প্রথমেই দেখিয়েছিলাম। এরপরে আমরা চলে এলাম বিবেকানন্দ সংঘের পুজো। তো পোলোর দিকে এটা প্রতি বছরই আসে এই পুজোটাতে, আর এই পুজোটা খুব সুন্দর হয়, যেমন সুন্দর প্যান্ডেল, প্রতিমা আর লাইটিংও ভীষণ ভালো হয় আর কি। তো আমি মেনলি লাইটিংটা দেখবো বলেই এলাম, যে অন্ধকার থাকতে থাকতে আসি তাহলে লাইটিংটা দেখতে পাবো আর কি। এসে দেখি লাইটিং বন্ধ করে দিয়েছে। ওরা ভেবেছে কি এখন এত রাতে, মানে এইরকম ভোরবেলায় আর কেউ ঠাকুর দেখতে আসবে না, তাই লাইটিং বন্ধ করে দিয়েছে। গেটটাও ক্লোজ ছিল, সেটা না হয় খুলে ঢুকলাম। এবার ভিতরটা একটা মন্দির রয়েছে, প্রতিষ্ঠিত কালী মন্দির, সেটাও দেখছি বন্ধ রয়েছে। তবে দু একজনের কথাবার্তার আওয়াজ শোনা যাচ্ছে। তো ওনাদের সাথে কথা বলে যেটা বুঝলাম যে পুজো কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, তো কারোরই ঘুম হয়নি রাতে, সবাই ক্লান্ত, সেই কারণে ওনারা শুতে যাচ্ছিলেন। এবার আমাদেরকে দেখতে পেয়ে ওনারা আবার আমাদেরকে বসিয়ে ভোগ প্রসাদ খাওয়ালেন। ঘড়িতে সময় এখন ভোর 4টে, আর আমরা হাতে নিয়ে বসেছি ভোগের খিচুড়ি আর ভাজা। রান্না বান্না চলছে না? সারাদিনে বিশাল আয়োজন। আপনি হাতটা উঠাবেন তো আমি তুমি না, আমি ভিডিও বানাই, ভিডিওতে দেবো বলে। আপনি হাতটা উঠান। তবে কি এত সুন্দর এটা বলছি, শিলংয়ের মানুষের প্রাণ রয়েছে। আপনি বিশ্বাস করুন, শিলংয়ের বাঙালির কিন্তু শিলংয়ের মানুষের অনেক অনেক বড় হাট। আপনাকে যা খুশি, আপনি একদম যদি অসুবিধা পড়ে যান, কেউ না কেউ আপনাকে
সহযোগিতা করবেন। নিয়ে আসি বা ওই পুজোর সময় নিয়ে আসি, একটা গান করি, হ্যাঁ গান করুন। হ্যাঁ সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়। থ্যাংক ইউ সো মাচ। আপনার গাড়ি কোথায়? কেউ হয় না। বাবা সুন্দর, গানটাও সুন্দর হয়েছে। কেউ হয় আর যদি আপনি জানি না শুনুন, কি বোধে দুঃখে কেউ পাঠিয়ে দিবেন গাড়ি দিয়ে, এখানে পাঠিয়ে দিবেন, বলবেন জানি না কি বলে লুকে সত্যি কিনা আমার কপালে নাকি সুখ সয় না। আলো ফুটে যাচ্ছে আস্তে আস্তে। এই সব কটা লাইটিং খুব সুন্দর হয়, আমি ভাবলাম ওই জন্যই রাত করে এলাম। না এখন আর আপনাকে জ্বালাতে হবে না, আমি আজকে আবার আসবো। আমি আসবো, আবার আসবো, আমি আসবো আবার। হ্যাঁ আর যদি 1 ঘন্টা অপেক্ষা করেন, হ্যাঁ সব লাইট গুলো নিজেই জ্বলবে। এই হ্যাঁ সূর্যের আলোতে এবার চলে যাবে, দরকার আপনি নেই। কি করবেন? না আমি আসবো, কালকে আসবো। পেমেন্ট করবেন? ভয় পাচ্ছে, ভয় পাবেন না 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 না, সন্ধ্যের দিকে আসবো, সন্ধ্যের দিকে আবার শেষ হয়ে যাবে। খিচুড়ি খাওয়ার জন্য নয়, কথা বলে মায়ের আরেকবার মায়ের দর্শন এটা করে তো দেবো, ঠিক আছে। আপনাকে বসে গল্প করে যাবো। খিচুড়িও খেলেন বা আপনি একটা কাজ করেন, কেউ পাঠিয়ে দেন। হ্যাঁ বলছি, এইটা ভিডিও হতে হবে। চলতে চলতে मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। সুন্দর গান করেন একদম। তো কথা বলতে বলতেই রাত কেটে হয়ে গেল ভোর। এবার আমরা চলে এলাম পোলো সার্বজনীনের কালী পুজো দেখতে। তো যাই হোক, এখান থেকে বেরোনোর পরে আমরা পোলোর মাতৃমন্দিরেও গেলাম, কিন্তু সেখানে দেখলাম গেট বন্ধ রয়েছে, তো ঢুকতে পারলাম না ভিতরে। তো ভাবলাম যে আজকে সন্ধেবেলায় তো আসতেই হবে, কারণ অনেকগুলো প্যান্ডেল প্রতিমা সব দেখা বাকি রয়ে গেল। তো যাই হোক, আপাতত এইটুকুনি, মানে এই ভিডিওটা থাক, আবার যখন মানে সন্ধেবেলায় বাকি প্যান্ডেলগুলো দেখা কমপ্লিট করব, আবার একটা ভিডিও না হয় শেয়ার করব।